নবীর দিকে সম্বোধিত বিষয়গুলোকে আরেকভাবে প্রকাশ করা হয় সুন্নাহ বলে। আপনারা এখানে যারা আছেন আমার সাথে জবাব দিবেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রাষ্ট্র পরিচালনার কোনো অধ্যায় আছে না নাই? আরো আসতে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে রাষ্ট্র পরিচালনার অধ্যায়টা কিভাবে আছে? হয় কওলান থিওরিক্যাল, অথবা ফেলান ও আমালান প্র্যাকটিক্যাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাষ্ট্র পরিচালনার বিষয়টা শুধুমাত্র থিওরিক্যাল নয়, বরং থিওরিক্যালও আছে, প্র্যাকটিক্যালও আছে। আমাদের নবীজি দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজে রাষ্ট্রের চূড়ান্ত পর্যায়ে অধিষ্ঠিত ছিলেন এবং গোটা মিল্লাতে মুসলিমাকে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে শিখিয়েছেন ইসলাম কিভাবে একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করে। আজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কিছু কিছু অধ্যায়ে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলি, অথবা বুঝার ক্ষেত্রে আমরা ভুল করি। যেমন আল্লাহ মাফ করেন, যদি আমার মনে এই ভাবনা আসে যে ইসলাম মানে হলো আমি যে মসজিদে জুমা পড়াচ্ছি এতটুকু, তাহলে আমার এই ধারণা ভুল না সঠিক? মাশাআল্লাহ। আমার মতো যদি আরো একজন পীর সাহেব মনে করেন ইসলামটা শুধু সীমাবদ্ধ তাজকিয়ে নফসের মধ্যে, এটা ভুল না সঠিক? জোরে বলেন। আরেকজন যদি মনে করেন শুধুমাত্র দাওয়াহের মধ্যে ইসলাম সীমাবদ্ধ, ভুল না সঠিক? বরং আমাকে এই বিষয়টা স্পষ্ট ধারণায় রাখতে হবে, আমার নবী থেকে প্রমাণিত যা কিছু আছে সেইটা যেখানেই হোক, যদি পায়খানাতে হয় তাহলে পায়খানার মধ্যে নবীর অনুসরণে কাজ করা, এটার নাম হলো সুন্নাহ। রাস্তায় হয়, রাস্তার মধ্যে নবীর অনুসরণে কাজ করা সুন্নাহ, সেটার নামই হলো ইসলাম। যদি পথে হয়, পথে নবীর অনুসরণে কাজ করার নাম হলো সুন্নাহ, সেটাই হলো ইসলাম। সেটা যদি রাজপথে হয়, সেই রাজপথে নবীর অনুসরণে কাজ করার নাম হলো সুন্নাহ। যদি বেডে হয়, সেই বেডে নবীর অনুসরণে কাজ করার নাম হলো সুন্নাহ। যদি দস্তরখানে হয়, দস্তরখানে নবীর অনুসরণে কাজ করার নাম হলো সুন্নাহ। সুন্নাহর আরেক পরিচয় হলো ইসলাম। আজকের দিনে আমরা যখন ইসলামকে সীমাবদ্ধ করি, ইসলামের ব্যাপক জায়গাগুলোকে সীমাবদ্ধ করি, হয় ব্যক্তিতে অথবা সর্বোচ্চ নিজের পরিবারে, এর বাহিরে যখন আমরা যাই না, তখন সেই জায়গাগুলো চোর বাটপারেরা দখল দিয়ে দেয়। মোহতারাম হাজিরিন, আমাদের এই জায়গায় আলোচনার বিষয়গুলো বড় সাফ, সবার মাঝেই পড়ি এই ব্যাপারগুলো পরিবর্তিত হোক। আপনি একটা দল করতে পারেন, আমি একটা দল করতে পারি, অমুক একটা দল করতে পারি, দলীয় পরিচয় ভিন্ন ভিন্ন হবে, রাষ্ট্র পরিচালনার অংশীদার দাবিদার ভিন্ন ভিন্ন হলেও যারা মুসলিম তাদের আদর্শের জায়গায় একজনই থাকবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা পরিষ্কার হলো? আরো আসতে বলেন, জোরে বলেন না। যে আমি আমার জীবনের সর্ব জায়গায় আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ হিসেবে রাখবো। আমি যখন খাবো তখন আমার মাথায় এই জিনিস আসা জরুরি, আমি যে খাচ্ছি এই খাবারের ক্ষেত্রে আমার নবীর সুন্নাহ কতটুকু। আমি যখন বেডে যাব, ওই বেডে যাওয়ার সময় আমি খেয়াল করব আমার এই ঘুমের ক্ষেত্রে আমার নবীর সুন্নাহ কি। আমি যখন পথে বের হব, পথে বের হওয়ার পর আমি খেয়াল করব আমার নবীর সুন্নাহ কি। আমি যখন মাঠে যাব, মাঠে আমি খেয়াল করব আমার নবীর সুন্নাহ কি। আমি যখন রাজপথে যাব, রাজপথে আমি খেয়াল করব আমার নবীর সুন্নাহ কি। আমি যখন ব্যবসায় যাব, ব্যবসায় যাওয়ার ক্ষেত্রে আমি খেয়াল করব আমার নবীর সুন্নাহ কি। আমি যখন যুদ্ধ করার জন্য যাব, সেখানে আমি খেয়াল করব আমার নবীর সুন্নাহ কি। এক কথায়
আমার জীবনের 24টা ঘন্টা আমি সাজাতে হবে আমার নবীকে সামনে রেখে। এটাই হলো উসওয়ায়ে হাসানা, এটাই হলো নববী আদর্শ। পশ্চিমা বিশ্ব আমাদেরকে এখান থেকে বিচ্ছিন্ন করতে চায়, আল্লাহওয়ালারা আমাদেরকে এই জায়গায় আনতে চায়। আমরা দীপ্ত শপথ নিতে চাই, পশ্চিমা গান্দা সেই সমস্ত বিষয়গুলোকে লাথি মেরে ইসলামের উপর অটল অবিচল থাকবো। যদি বলে ঠিক না? এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমাদের চিন্তা ব্যাপক না হবে, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে, অতক্ষণ পর্যন্ত দ্বিপাক্ষিক বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি চলতে থাকবে, ইফরাত এবং তাফরিত চলতে থাকবে। বিষয়টা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিচ্ছি দুটো। এক, আমাদের দেশে এটা একটা ব্যাপক প্রচলিত কথা, ধর্ম আলাদা কর্ম আলাদা। ঠিক না? জোরে বলেন। ধর্ম কি আলাদা, কর্ম আলাদা। এই জিনিসকে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করে ধর্ম মুক্ত করা হয়েছে ব্যক্তি জীবনের পারিবারিক যাবতীয় কার্যক্রমকে। ফলে বিবাহ উপলক্ষে আমাদের বাচ্চারা বাজি ফুটানোর মতো বাজে কাজ করে। আরো আসতে বলেন। ধর্মকে কর্ম থেকে আলাদা করা হয়েছে, ফলে আমাদের সন্তানরা, যুবকেরা আনন্দ ফুর্তির নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে, কুফফারদের অনুসরণ করে। ইসলামের আলোকে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় না, আনন্দ ফুর্তি করতে চায় না। কেন? তারা মনে করে ধর্মটা শুধু মসজিদে সীমাবদ্ধ, এর বাহিরে ধর্মের কাজ নাই। ফলে আনন্দ ফুর্তি করতে হলে পশ্চিমের মতো করা লাগবে। ফলে নষ্টামি, নোংরামি, ভণ্ডামি সহ যা কিছু আছে সবকিছু তারা সেখানে করে। আমাদের থিওরি দেওয়া হয়েছে ধর্ম থেকে কর্ম আলাদা। ফলে আমাদের যারা ব্যবসায়ী বন্ধু, এমন অনেক ব্যবসায়ী আছেন যারা নিয়মিত মসজিদে নামাজ পড়ে, আবার নিজের দোকানের মধ্যে মানুষকে ওজনে কম দেয়। আছে না নাই? ধর্মকে কর্ম থেকে আলাদা চিন্তা করার কারণে আমাদের সমাজে বহু মানুষ এমন আছেন যারা ব্যক্তিগত জীবনের নিরট ইবাদতে মাহজা, যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে ধর্ম মনে করে। ঠিকঠাক মতো পালন করলেও আয় উপার্জনের ক্ষেত্রে সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, বাটপারি করে, আরেকজনের হক মারে। সমাজের মধ্যে এই সংখ্যা আছে না নাই? অতএব আমাদের এই জায়গাগুলো পরিষ্কার হওয়া জরুরি। প্রিয় মুহতারাম, আজ এই বিষয়ে অপরিষ্কার থাকার কারণে আমরা বারবার মুসলিম দাবি করি, মুসলমানিত্বের উপর দাবি করি, কিন্তু যখনই ইসলামকে সামগ্রিক সব জায়গায় প্রতিষ্ঠিত করার কথা বলা হয়, হুজুর ধর্ম কি আর সব জায়গায় চলে? ধর্মকে ধর্মের জায়গায় রাখেন, কর্মকে কর্মের জায়গায় রাখেন, এরকম বলে যে মানুষ সমাজে আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের জন্য প্রেরণ করেছেন কিয়ামত পর্যন্ত আগত গোটা মানব সভ্যতার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উসওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে খাইতে হবে, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে হাঁটতে হবে, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে কথা বলতে হবে, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে হাসতে হবে, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে প্রস্রাব করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে আপনার আমার যাবতীয় কার্যক্রমগুলো করা লাগবে। মক্কার কাফেরেরা, বিভিন্ন মুশরিকেরা হাসাহাসি করতো আর বলতো তোমরা কেমন নবীর অনুসরণ করো? এমন নবী, যেই নবী আমাদের মতো হাঁটে, আমাদের মতো চলে, আমাদের মতো ফিরে, যেই নবী তোমাদেরকে ছোট থেকে ছোট জিনিসগুলো শিখায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম ডাক
শোনো কাফেরেরা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আমাদেরকে শিখান কেমনে প্রস্রাব করব, কেমনে পায়খানা করব, কেমনে জুতা পায়ে দিব, কেমনে হাঁটবো, এর একটাও দূষণীয় নয়, নিন্দনীয় নয়, বরং পয়গম্বর আলাইহিস সালামের এই কাজগুলো সবগুলো হলো প্রশংসনীয়। আজকে আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন সুন্নত, কিভাবে প্রস্রাব করব। ফলে আমরা প্রস্রাব করে পদ্ধতিগতভাবে সুন্নত আদায় করি, ঢিলা নেই, কুলুক নেই, পানি নেই। ফলে আলহামদুলিল্লাহ এই রিলেটেড রোগ আমাদের অনেক কম হয়। সবচেয়ে বড় কথা হলো এটা একটা মিনিমাম রুচিবোধ, সভ্যতা, শালীনতা, ভদ্রতাও তো বটে। আবার দিয়ে বলেন ঠিক না? পৃথিবীর বহু জাতি আছে যারা প্রস্রাব পায়খানা করার সিস্টেম জানে না, যার কারণে তারা নোংরা হয়, বাজে আচরণ করে, তাদের সাথে গন্ধের কারণে থাকা যায় না, অথচ অর্থে বিত্তে তারা অনেক অনেক বেশি পরিমাণ অর্থশালী এবং বিত্তশালী। এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম আমাকে শিখিয়েছে আমার বেড, আমার টয়লেট, আমার পথ, আমার রাজপথ, আমার রাষ্ট্র, সর্ব জায়গা কিভাবে সাজাতে হয় এটা আমাদের নবীজি আমাদেরকে পরিষ্কারভাবে শিখিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলে ঠিক না? মোহতারাম হাজিরিন, বাংলাদেশে ব্যাপকভাবে একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়। এই জন্য মসজিদে ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, ইমাম সাহেব হুজুরকে বলা হয়, হুজুর আপনি আমাদের ইমাম সাহেব, আপনি কিন্তু রাজনীতি থেকে দূরে থাকতে হবে। যিনি বলছেন মসজিদ সভাপতি, তিনি হয় কোনো দলের সভাপতি অথবা সেক্রেটারি অথবা ওয়ার্ডের কোনো দায়িত্বশীল। প্রশ্ন হলো রাজনীতি এমন কোন খারাপ জিনিস যেই খারাপ জিনিস ইমাম সাহেব করতে পারবে না? যদি ভালো জিনিস হয় তাহলে ইমাম সাহেব করতে পারবে না কেন? কথা বলেন। একটা সময় আমাদেরকে প্রোগ্রামগুলোতে ব্যাপকভাবে প্রেসার দেওয়া হতো, আলোচনা করবেন তবে রাজনীতির বাহিরে। মোহতারাম হাজিরিন, আমার নবী রাজনীতি তথা রাষ্ট্র পরিচালনা থিওরিও বাতলিয়েছেন। 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন। নবীজির পর উম্মতের সবচেয়ে বড় দামি এবং সবচেয়ে আলা মর্যাদার অধিকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দীর্ঘ সময় পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন। যদি রাজনীতির মানে রাষ্ট্র পরিচালনা হয়, রাজনীতির মানে খেলাফত ব্যবস্থাপনা হয়, রাজনীতির মানে উম্মতের খেদমত হয়, তাহলে ওই রাজনীতি, আমার নবীর রাজনীতি, ওই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার নবীর সুন্নাহ ব্যতীত যদি কেউ রাজনীতি করে, রাষ্ট্র পরিচালনায় সে অংশগ্রহণ করে, তার মাধ্যমে জাতি সবসময় জুলুমের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, অত্যাচারের শিকার হবে। তার মাধ্যমে কোনোদিন ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। এই জন্য দল, দলীয় পরিচয় যার যেটাই হোক, আমার এই আলোচনা সামগ্রিক সমস্ত রাজনৈতিক ব্যক্তির জন্য, রাজনৈতিক দলের জন্য, রাজনৈতিক শক্তির জন্য, বিশেষ করে আমরা যারা ঈমানদার, মুমিন, মুসলিম দাবি করি এবং বলি যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীর উম্মতের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে পৌঁছা কোনোদিন সম্ভব নয়। কেননা আল্লাহ বলেন, قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী আপনি লোকদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি কোনো তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি লোকদেরকে জানায় দেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবীর আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। আল্লাহ পাক বলেন, যদি আমার নবীর আনুগত্য করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন আমি নামাজ পড়লাম নবীকে ফলো করি, ধর্মকে আমি নামাজের মধ্যে সীমাবদ্ধ করলাম, যে ইসলাম আমি মানব নবীকে ফলো করে। এই জন্য আমরা যখন ধর্ম মনে করছি শুধু নামাজকে, আমাদের মধ্যে কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ে না, আমাদের মধ্যে কেউ নামাজ এদিক সেদিক তাকায় না। কেন? সে জানে নামাজটা ইবাদত, ইবাদতের মধ্যে আমি ডানে বামে তাকানো চলবে না। এই ইবাদত হতে হবে আমার নবীর অনুসরণে। নবী যেহেতু নিচের দিকে তাকিয়েছেন, আমিও নিচের দিকে তাকাতে হবে। নবী যেহেতু নাভির নিচে হাত বেঁধেছেন, আমাকেও নাভির নিচে হাত বাঁধা লাগবে। জিকির বড় উত্তম কাজ, কিন্তু নামাজ চলা অবস্থার মধ্যে আপনি যদি কতক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করেন, এটা আপনি করবেন না। কেন? আপনি আমি মনে করি এটা ইবাদত। ইবাদতের ক্ষেত্রে নবীর সুন্নাত ফলো করা আমার জন্য জরুরি। এটা ধর্মীয় কাজ, ধর্মীয় কাজের ক্ষেত্রে নবীর আনুগত্য অনুসরণ আমার জন্য জরুরি। ফলে আমি কি করব, আমি কি করব না, আমি সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখি যেন আমার নবীজির বাহিরে আমার কোনো কাজ না হয়ে যায়। প্রশ্ন হলো, যেই নবীকে আমি মসজিদে পুরোপুরি ফলো করলাম, নামাজে ফলো করলাম, রোজায় ফলো করলাম, হজে ফলো করলাম, ও মুমিন, নামাজ ইবাদত কেন? নামাজ ইসলাম কেন? এই নামাজ আমার নবী করেছেন। নামাজ কখন ইসলাম হবে, নামাজ কখন ইবাদত হবে? যখন আমার নবী যেভাবে পড়েছেন, যেভাবে করেছেন আমি সেভাবে করব। রোজা কখন ইবাদত হবে? যখন আমার নবী যেভাবে করেছেন, যতটুকু করেছেন আমি সেভাবে করব, তখন সেটা ইবাদত হবে। আপনি আমি যদি এই জায়গায় কথাটুকু বুঝি, নবী নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ি, ধর্ম ইসলাম ইবাদত। নবী রোজা করেছেন, আমিও রোজা করি, ধর্ম ইবাদত ইসলাম। নবী হজ করেছেন, আমিও হজ করি, ধর্ম ইবাদত ইসলাম। 3.5 হাত বডিকে আমি সাজানোর জন্য চেষ্টা করি, নবীকে ফলো করে সুন্নতে লেবাস পরব। কেন? আমার নবী পড়েছেন, ধর্ম ইবাদত ইসলাম। দৃঢ়তার সাথে বলি, আমার নবী রাষ্ট্র পরিচালনাও করেছেন, রাষ্ট্র পরিচালনাও নবীর অনুসরণে করা, এটার নাম হলো ইসলাম। এখানেও ডানে করা যাবে না, বামে করা যাবে না, সেকুলারিজম মানা যাবে না, ন্যাশনালিজম মানা যাবে না। সফলতা এবং মুক্তি একমাত্র ইসলামের মধ্যে, যদি বলে ঠিক যাবে। অতএব এই জায়গাগুলো আমাদের সাফ এবং পরিষ্কার হয়ে যাওয়া জরুরি। অবস্থানের জায়গা, ইবাদতের সীমা পরিসীমা আমাদের সামনে ক্লিয়ার ও পরিষ্কার হয়ে যাওয়া জরুরি। হাজরিন, যেই কাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর পর্যন্ত করেছেন, আমি সেই কাজ করতে অসুবিধা কি? হ্যাঁ, যদি ব্যক্তিগত কোনো ব্যস্ততা, দ্বীনি ব্যস্ততা অথবা ব্যক্তিগত কোনো অপারগতার কারণে করতে না পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই কথা মনে রাখা জরুরি যে এই জায়গাটা যদি করতে হয়, ডানে বামে নয়, বরং আল্লাহর রসুলকে সামনে রেখেই আমার করা লাগবে। আওয়াজ দিয়ে বলে ঠিক না? বেশি এসে গেছে? আচ্ছা আচ্ছা, মোহতারাম হাজরিন, তো এক ধরনের বাড়াবাড়ি ছাড়াছাড়ি হলো, আমাদের সমাজের কিছু মানুষ এমন আছেন যারা মনে করেন যে ইসলাম এটা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা ও ব্যক্তিগত ইবাদত ইত্যাদিতে সীমাবদ্ধ। এর বাহিরে সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এগুলোতে ইসলামের কোনো নির্দেশনা নাই। ইসলাম এই ক্ষেত্রে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় কোনো বিষয় দেয় না। যারা এটা মনে করেন তাদের এই ধারণা ভুল। বরং আমরা যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে
ইসলামটা বুঝি, আমাদের জন্য পরিষ্কার হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাম নিজে রাষ্ট্র চালিয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র চালিয়েছেন। অতএব রাষ্ট্র পরিচালনাও আমাদের নবীর সুন্নাত। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে। আমাদের মধ্যে আরেকটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে, সেটা হলো আমাদের কিছু ভাই এমন আছেন যারা আন আকিমুদ্দিন, একামতে দ্বীনের ব্যাখ্যা করতে গিয়ে এইভাবে বলেন যে একামতে দ্বীন শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবেই ব্যবস্থাপনা করা। এই জন্য আমাদের কোনো ভাই বক্তব্য দেওয়ার সময় এভাবে বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, পীর মুরিদি সহ যাবতীয় যে কাজগুলো আছে এগুলোকে তারা একামতে দ্বীন হিসেবে মানতে রাজি নন। এরকম একটা ভুল বুঝাবুঝি সমাজের মধ্যে আছে না নাই? আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন। মোহতারাম হাজিরিন, যদি কারো বক্তব্য এই হয় ব্যক্তিগত আমল, ব্যক্তিগত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইকামতে দ্বীন নয়, বরং শুধুই রাষ্ট্র পরিচালনা ইকামতে দ্বীন, তখন অনেকগুলো প্রশ্ন দাঁড়াবে। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগ পর্যন্ত 13 বছর কোন রাষ্ট্র পরিচালনা করেন নাই, কোন রাষ্ট্র গঠন করেন নাই। তাহলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতে দ্বীন করেন নাই? আরো আস্তে বলেন, জোরে বলেন। ইকামতে দ্বীন, আমাদের সামনে বিষয়টা সাফ হওয়া জরুরি। এই জন্য প্রথমত দ্বীনের পরিচয় নেওয়া ভালো। দ্বীনের পরিচয় যদি আমরা কোরআন থেকে নিই, আল্লাহ বলেন, قال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام। রব বলছেন দ্বীন হলো ইসলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের আমলের ফলাফল, আমাদের জন্য আমাদের আমলের ফলাফল। তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমার কাছে। দিন শব্দটা কোরআন শরীফে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। অর্থসমূহের মধ্যে একটা অর্থ আদ-দীন আল ইসলাম। দিন মানে হলো ধর্ম, দিন মানে হলো ইসলাম। আচ্ছা বলুন তো, নামাজ পড়া ইসলাম কি ইসলাম নয়? জোরে বলেন। রোজা রাখা ইসলাম কি ইসলাম নয়? দাওয়াত ও তাবলীগের কাজ করা ইসলাম কি ইসলাম নয়? তাজকিয়ে নফসের কাজ করা ইসলাম কি ইসলাম নয়? তেলাওয়াত করা ইসলাম কি ইসলাম নয়? জিকির করা ইসলাম কি ইসলাম নয়? আবার আমরা আমার আলোচনার শুরু অংশে চলে যাই। ইসলাম কি? ইসলাম হলো যা নবী করেছেন, ইসলাম হলো যা নবী বলেছেন, ইসলাম হলো যেই জিনিসের ব্যাপারে নবীর সমর্থন পাওয়া যায়। অতএব নবী নামাজও করেছেন। অতএব যারা নামাজ প্রতিষ্ঠার ইকামতুস সালার সাথে যুক্ত, তারাও ইকামতে দ্বীনের কাজ করছেন। যারা তালিমের কাজ করছেন, আমার নবী তালিম ইলমের খেদমত করেছেন কি করেন নাই? আরো আসতে বলেন। অতএব আমাদের মধ্যে যারা তালিমে দ্বীন, দ্বীনি মাদ্রাসা, দর্স তাদরিসের খেদমত করছেন, তারাও ইকামতে দ্বীনের কাজ করে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়ে নফস, পীর মুরিদি, আত্মার পরিশুদ্ধতার মেহনত করেছেন কি করেন নাই? অতএব নবী যা করেছেন সেটা ইসলাম। নবী দাওয়াতের কাজ করেছেন, ইসলাম। নবী তাবলীগের কাজ করেছেন, ইসলাম। নবী জিহাদের কাজ করেছেন, ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়ার কাজ করেছেন, ইসলাম। নবী নামাজের কাজ করেছেন, ইসলাম। হজ করেছেন, ইসলাম। যাকাত দিয়েছেন, ইসলাম। নবী আবার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেটাও ইসলাম। আবার দিয়ে বলে ঠিক আছে। আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? আমরা ও ব্যবহার করব, ই ব্যবহার করব না। আমি যেই লাইনে খেদমত করছি এটাও দ্বীনি কাজ,
আপনি যে লাইনে খেদমত করছেন এটাও দ্বীনি কাজ, মসজিদ প্রতিষ্ঠাও দ্বীনি কাজ, রাষ্ট্র প্রতিষ্ঠাও দ্বীনি কাজ, মাদ্রাসা প্রতিষ্ঠাও দ্বীনি কাজ, রাষ্ট্র প্রতিষ্ঠাও দ্বীনি কাজ, তাবলীগের কাজ করাও দ্বীনি কাজ, তাজকিয়ার কাজ করাও দ্বীনি কাজ। দিনদাররা কখনো একজন আরেকজনের বিরোধী হবে না, একজন আরেকজনের মোকাবেল হবে না। মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহি এই জন্যই সবগুলোর সমন্বয়ে এমন এক সমন্বিত প্রয়াস করেছেন। আমি তো দীপ্ততার সাথে বলি, আগামীর বাংলাদেশে এক প্রস্ফুটিত ফুলের নাম হলো চরমনাই এবং শাইখে চরমনাই। যদি বলা ঠিক না, কারণ সমস্ত মেহনত গুলোকে সুসজ্জিত করা হয়েছে। আমার সময় কম, আলোচনা শেষ করতে হবে, শেষ করব ছোট্ট একটা কথা বলে, সেটা হলো এই রাষ্ট্র হেফাজতের জন্য কাজ করা, এটাও হলো ইসলাম। আরো আসতে বলেন, বানায় বললাম না প্রমাণ আছে? আমাদের নবীজি যখন মদিনায় অবস্থান করেন, মদিনা যখন ইসলামী রাষ্ট্র, গোটা কুফরি শক্তির মাথা ব্যথা হয়ে গেল। কারণ এতদিন ইসলাম ব্যক্তিগত জীবনে ছিল, ব্যক্তিগত জীবনের কাজ, সামগ্রিক কাজ উভয়টার ফলাফল ভিন্নতা হয়। ব্যক্তিগত কাজের চেয়ে সামগ্রিক কাজের ফলাফল একটু ভিন্ন, ব্যাপক হয়। ওটার চেয়ে রাষ্ট্রীয়ভাবে যদি কাজ করা হয় সেটার ফলাফল আরেকটু ভিন্ন হয়। গোটা কুফফারদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। মুহাম্মদ যদি এখন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলে, শরিয়া প্রতিষ্ঠিত হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে নীতিমালা সাজিয়েছেন, উসুল সাজিয়েছেন, নিয়ম নীতি সাজিয়েছেন, সেখানে বিধর্মীদের অধিকারের কথা বলা আছে, ইসলামের যাবতীয় থিম থিওরির কথা বলা আছে, অর্থনীতির কথা বলা আছে, সমাজনীতির কথা বলা আছে, সমরনীতির কথা বলা আছে, সংখ্যালঘুর কথা বলা আছে, সংখ্যাগরিষ্ঠদের কথা বলা আছে। গোটা বেঈমানদের মাথা গরম হয়ে গেল, মুহাম্মদকে উৎখাত করতেই হবে। এই জন্য সবগুলো একসাথে মিলে মদিনায় হামলা করার পরিকল্পনা করলো। আমাদের নবী ওই পরিকল্পনা শুনে বসেছিলেন? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন, ও প্রিয় সাহাবীরা করণীয় কি? চতুর্দিক থেকে তো হামলা আসার সংবাদ পাচ্ছি, ওরা অগ্রসর হচ্ছে। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা করেন। আরেক সাহাবী বললেন ওটা করেন, আরেক সাহাবী বললেন এটা করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যারা শত্রু ছিল তাদেরও মোকাবেলা করেছেন।